ট্রেনটি এসে দাঁড়ালো আহমদপুর স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে ধীরে ধীরে নামতে শুরু করলেন। এক ভদ্রলোকও প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রেন থেকে নেমে স্টেশন সংলগ্ন শৌচালয়ের দিকে এগিয়ে গেলেন। প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন এমন সময় ট্রেন ছেড়ে দেওয়ার হুইসেল শুনতে পান। কোনো রকমে সেখান থেকে বেরিয়ে পড়িমড়ি করে ছুটলেন ট্রেন ধরতে। ট্রেনটি থামানোর জন্য হাত তুলে ট্রেনের গার্ডকে ইশারাও করেন। পরনে ছিল ধুতি, এক হাতে লোটা অন্য হাতে ধুতি সামলে ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন লোকভর্তি প্ল্যাটফর্মের উপর। চোখের সামনে ট্রেনটি বেরিয়ে যায়। ক্ষুব্ধ অপমানিত ভদ্রলোক রেগে স্টেশন ত্যাগ করেন। কয়েকদিন পর বিস্তারিত ঘটনা জানিয়ে তিনি সাহেবগঞ্জ ডিভিশনাল রেলওয়ে অফিসে চিঠি লেখেন। চিঠিতে তিনি লেখেন, পেট ভরে কাঁঠাল খেয়ে ট্রেনে চেপে যাওয়ার সময় পেট ফেঁপে ওঠায় তিনি বাধ্য হয়ে স্টেশনের শৌচালয়ে যান। হাত দেখানো সত্ত্বেও গার্ড কি 2-1 মিনিটের জন্য ট্রেনটি দাঁড় করাতে পারতেন না বলে তিনি প্রশ্নও করেন এবং জনস্বার্থে ওই গার্ডকে বড়সড় জরিমানা করার কথা বলেন, আর তা না হলে সংবাদপত্রে সব কথা ফাঁস করে দেওয়ার হুমকি দেন। ইংরেজি ব্যাকরণগত ভুলে ভরা চিঠিটি তৎকালীন ব্রিটিশ সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনার তদন্তের নির্দেশ দেন, যার জেরে শেষ পর্যন্ত ট্রেনের মধ্যে টয়লেটের ব্যবস্থা করা হয়। ঘটনাটি 1909 সালের। ভদ্রলোকের নাম অখিলচন্দ্র সেন। তাই কখনো ট্রেনে যাত্রাকালীন টয়লেটের আশ্রয় নিতে হলে ওই ভদ্রলোকে একবার অন্তত মনে মনে কুর্নিশ জানাতে ভুলবেন না। সেই চিঠিটি এখনও কিন্তু স্মারক হিসাবে দিল্লির রেল মিউজিয়ামে সংরক্ষিত আছে। আপনারা যদি সেই মিউজিয়ামে যান তাহলে অবশ্যই দেখতে পাবেন।